সো 2026 বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে সবচেয়ে দুর্বল জায়গা কিন্তু তাদের এই ডিফেন্সটাই। অ্যান্ড ম্যাক্সিমাম মানুষই আসলে এটাতে অ্যাগ্রিও করবে। সো আজকের ভিডিওতে আসলে আমি আলোচনা করব এই ডিফেন্সটা নিয়ে অ্যান্ড বোঝার চেষ্টা করব যে আর্জেন্টিনার স্টার্টিং ইলেভেনে ডিফেন্স লাইনটা আসলে কেমন হতে পারে। প্রথমে একটা উদাহরণ দিই, আজকে থেকে 4-5 বছর আগে ধরেন আপনি আইফোন 11 চালাতেন অ্যান্ড ওই সময়ে আইফোন 11 কিন্তু আপনার মোটামুটি ভালো একটা সার্ভিস দিত। বাট আজকে 2026 সালে এসে আমি যদি আপনাদের বলি যে ভাই আইফোন 15, 16, 17 বাদ দিয়ে আপনি 11 চালান, 11 বেস্ট একটা সার্ভিস দিবে এখনো আপনাকে, আপনি মানে জুতা মারবেন না? সো এটার মানে হচ্ছে আপগ্রেডের দরকার আছে আপনার লাইফে, পার্সোনাল লাইফে যেমন আপগ্রেডের দরকার আছে, আপনার গ্যাজেটসে যেমন আপগ্রেডের দরকার আছে, ঠিক তেমনি আর্জেন্টিনা ন্যাশনাল টিমেও আপগ্রেডের দরকার ছিল। বাট ওই রকম আপগ্রেড আসলে 2022 থেকে 2026 বিশ্বকাপ আমরা দেখতে পারি না, যেই কারণে আমাদের কাছে মোটামুটি মনে হচ্ছে যে এবারে ডিফেন্স লাইনটা হয়তোবা একটু উইকার সাইডে আছে। যদিও 2026 সালের এই স্কোয়াডে 2022 সালের ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের ম্যাক্সিমাম ডিফেন্ডারই আছে, বাট স্টিল আমার মনে হয় যে এখানেও কিছু আপগ্রেডের দরকার ছিল। অ্যান্ড এই আপগ্রেডগুলো না হওয়ার কারণে, স্পেশালি ফুলব্যাক পজিশনে এই আপগ্রেডগুলো না হওয়ার কারণেই কিন্তু আমার মনে হচ্ছে যে এই ডিফেন্স লাইন আপটা একটু উইকার সাইডে আছে। এখন ডিফেন্স লাইন আপটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলার আগে, এই ডিফেন্স লাইন আপে মানে যে 8 জনকে ডিফেন্ডার হিসেবে সিলেক্ট করেছে স্কালোনি, এদের মধ্যে আসলে মিসিং কাকে আসলে আমি সবচেয়ে বেশি মিস করছি, এই নামটা হয়তো সবাই এগ্রি করতে বাধ্যই মোটামুটি। মার্কাস সেনেসি। সেনেসি বর্নমাউথের সাথে একটা ফ্যান্টাস্টিক একটা সিজন কাটিয়েছে। ইভেন তার সাথে বার্সেলোনারও কিছু রুমার্স ছিল, দ্যাট মিনস বড় বড় ক্লাবগুলো কিন্তু তাকে তাদের দলে নিতে অলরেডি আগ্রহী। ইভেন প্রিমিয়ার লিগেরও কিছু ক্লাব কিন্তু তাকে বর্নমাউথ থেকে নেক্সট সিজনে তাদের ক্লাবে নিতে আগ্রহী। সো এরকম একটা সিচুয়েশনে সেনেসির এই স্কোয়াডে থাকাটা মোটামুটি নিশ্চিতই ছিল, বাট আনফর্চুনেটলি স্কালোনি তাকে এই স্কোয়াডে রাখে না। এখন তাকে না রাখার পিছনে কি কোনো যৌক্তিক কারণ আছে কিনা, যদি আমি ডিফেন্স লাইনটা একটু বিশ্লেষণ করি, তাহলে এই কারণটা কিন্তু আসলে খুব বেশি এভিডেন্ট হয়ে যায়। দেখেন আপনার সেন্টার ব্যাক হিসেবে কারা কারা আছে: ওটামেন্ডি, কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, বালের্দি এবং মেদিনা, ফাকুন্দো মেদিনা, এই 5 জন আছে জেনুইন সেন্টার ব্যাক হিসেবে। এছাড়া ফুল ব্যাক হিসেবে রাইট ব্যাকে আছে মন্টিয়েল এবং মলিনা, অ্যান্ড লেফট ব্যাকে একজনই জেনুইন লেফট ব্যাক আছে, সে হচ্ছে তালিয়া ফিকো। এখন তালিয়া ফিকোর পরিবর্তে আপনি কিন্তু মেদিনাকে অ্যাজ এন ইনভার্টেড লেফট ব্যাক খেলাতে পারবেন ডিফেন্সিভ অ্যাবিলিটির জন্য। সো এক্ষেত্রে আপনি যদি আসলে ওই মেদিনার পরিবর্তে যদি আপনি সেনেসিকে অ্যাজ এ লেফট ফুটেড সেন্টার ব্যাক হিসেবে সিলেক্ট করতেন, তাহলে কিন্তু ওই যে লেফট ব্যাকের যে সার্ভিসটা, এটা কিন্তু আপনি সেনেসি থেকে পেতেন না। সো ওইটা চিন্তা করে আমার মনে হয় মোস্ট প্রবাবলি আপনি স্কালোনির মতো যদি চিন্তা করেন, তাহলে স্কালোনি এই কারণে হয়তোবা সেনেসিকে এই স্কোয়াডে রাখতে পারে না। আবার আপনি হ্যাঁ বলতে পারেন যে ওটামেন্ডিকে কেন রাখা হলো, এত বয়স হয়ে গিয়েছে, প্রায় 38-39 বছর বয়সে এসেও যে কিনা বেনফিকাতে খেলছে, এখন বেনফিকা থেকে রিভার প্লেটে চলে যাচ্ছে, এরকম সিচুয়েশনে এসে আপনি তো ওটামেন্ডিকেও স্কোয়াডে না রাখলেও রাখতে পারতেন। বাট হেয়ার ইজ দ্য থিং, আপনি যদি মেইন 3 জন সেন্টার ব্যাকের কথা বলেন, আমি এখন স্টার্টিং লাইন আপের দিকে চলে যাচ্ছি। আপনার কাছে সেন্টার ব্যাক অপশন ধরে নিলাম 5 জনই আছে, 5 জনই আছে, মেদিনা সহ 5 জন আছে। এখন মেইন 2 জন সেন্টার ব্যাক কারা হতে পারে? মোস্ট অফ দ্য পিপল বলবে লিসান্দ্রো মার্টিনেজ এবং কুটি রোমেরোই স্টার্ট করবে, এন্ড আমিও এটাতে এগ্রি করি। বাট আমার কাছে কেন যে মনে হচ্ছে স্কালোনি হয়তোবা আবারও ওটামেন্ডিকে স্টার্টিং লাইন আপে রাখতে পারে। অ্যান্ড স্ট্যাটস ওয়াইজও যদি আমি বিচার করি, এই সিজনে কুটি রোমেরো টটেনহ্যাম হটস্পারের হয়ে কালেকটিভ পারফরমেন্স কিন্তু খুব একটা বাজেই ছিল, খুব একটা ভালো ছিল না, বিকজ টটেনহ্যাম হটস্পার অলমোস্ট রেলিগেট হতে হতে বেঁচে গিয়েছে। ইভেন যখন কুটি রোমেরো স্টার্টও করেছিল, তখনও কিন্তু টটেনহ্যামের পারফরমেন্স সেরকম ছিল না, প্লাস সে অনেকটা সময় ইনজুর্ডও ছিল। এখন লিসান্দ্রো মার্টিনেজের পারফরমেন্স কেমন ছিল? সে তো ভাই গেম টাইমই পায় না এনাফ, সেও ম্যাক্সিমাম টাইম সিজনের ইনজুর ছিল। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড একটা ভালো সিজন পার করেছে প্রিমিয়ার লিগে, বাট লিসান্দ্রোর পারফরমেন্স ভালো ছিল। অন্যদিকে ওটামেন্ডি, দ্য জেনারেল ওটামেন্ডির পারফরমেন্স কেমন ছিল? টপ নোচ পারফরমেন্স। বেনফিকার হয়ে ওটামেন্ডি প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করেছে, অ্যান্ড বেনফিকা এই সিজনে তাদের লিগে আনবিটেন ছিল, যদিও তারা থার্ড পজিশনে শেষ করেছে, বাট দে ওয়ার আনবিটেন। অ্যান্ড ওটামেন্ডি ভালো করেছে, অ্যাকচুয়ালি ভালো করেছে এই সিজনে। সো এই দিক চিন্তা করে স্কালোনি হয়তোবা যদি এক্সপিরিয়েন্সকে একটু বেশি প্রায়োরিটি দেয়, ওটামেন্ডিকে স্টার্ট করতে আমরা দেখতে পারি। বাট আমার প্রায়োরিটি হচ্ছে
লিসান্দ্রো মার্টিনেজ অ্যান্ড কুটি রোমেরো শুড স্টার্ট, অ্যান্ড সেকেন্ড হাফে হয়তো ইন্টেন্স মোডে যেখানে আপনার ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং একজন সেন্টার ব্যাক দরকার, ওই রকম সিচুয়েশনে আপনার ওটামেন্ডিকে সাব ইন করা প্রয়োজন হতে পারে। অ্যান্ড বালেরদির ব্যাপারে আমি বলবো, যে টিমগুলো আপনার মিড ব্লক খেলে অথবা যাদের ডিফেন্স লাইনটা ব্রেক করা একটু টাফ হয়ে যায়, যারা মিড ব্লক খেলছে ভালোভাবেই আমাদের মিডফিল্ডারদেরকে আটকে রাখছে, বল হোল্ড করতে দিচ্ছে না, এরকম টিমের বিপক্ষে আপনি বালের দিকে স্টার্ট করে দেখতে পারেন, বিকজ বালেরদির বল প্লেইং অ্যাবিলিটি কিন্তু মোটামুটি ভালো লেভেলের। সো এরকম সিচুয়েশনে হয়তো আপনি বালের দিকে সাবস্টিটিউট হিসেবে চিন্তা না করে অ্যাজ এ স্টার্টার হিসেবেও চিন্তা করতে পারেন। অ্যান্ড মেদিনের ক্ষেত্রে আমি বলবো সাব হিসেবে হি ক্যান বি এ গুড অপশন ইন বোথ দ্য লেফট সেন্টার ব্যাক পজিশন অ্যান্ড ইন দ্য লেফট ব্যাক পজিশন ইনস্টেড অফ তালিয়াফিকো। অ্যান্ড লেফট ব্যাকে অবশ্যই তালিয়াফিকো স্টার্ট করবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। অ্যান্ড রাইট ব্যাকেও আমি মলিনাকে অ্যাজ এ স্টার্টার দেখছি। অ্যান্ড ডিফেন্সিভ একটু অ্যাট্রিবিউটের জন্য হয়তো আপনি মন্টিয়েলকে কিছু ম্যাচে স্টার্ট করতে হয়তো বা দেখবো না, বাট সাব হিসেবে মলিনার ব্যাকআপ হিসেবে আপনি দেখতে পারেন। এই হচ্ছে মোটামুটি স্টার্টিং লাইন আপ। এখন এই লাস্ট যেই সেগমেন্টটা, এটা হচ্ছে এই লাইন আপটা আসলে কতটুকু স্ট্রং এই বিশ্বকাপের বাকি দলগুলোর সাথে তুলনা করলে। আমি বলবো যে হয়তো বলতে পারেন যে হ্যাঁ, ডিফেন্সে মলিনা, তালিয়াফিকো এন্ড মন্টিলের উপরে যেহেতু ভরসা করতে হচ্ছে, এই ডিফেন্স ডে বেশি কিছু কি বা আশা করতে পারি। বাট হিয়ার মি আউট, আর্জেন্টিনার ন্যাশনাল টিমে প্লেয়ারদের মধ্যে যে কেমিস্ট্রিটা আছে, এটাই কিন্তু 2022 বিশ্বকাপে আমাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল। And এবারে বিশ্বকাপেও এই কেমিস্ট্রিটাই যদি আমরা ধরে রাখতে পারি, ডিফেন্স আমাদের কাগজে কলমে যতটাই উইক মনে হোক না কেন, we can do anything, we can really do anything on the pitch. So আমার মনে হয় যে this defense is good enough to defend their title at this point. সো এই হচ্ছে মোটামুটি আমার মতামত আর্জেন্টিনার এই ডিফেন্স লাইনে। সো আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন, কমেন্ট বক্স তো খোলাই আছে। অ্যান্ড ফলো করতে ভুলবেন না রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য।